আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আদল। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। যশোর থেকে বলছি। জি বলুন। বলতে লজ্জা লাগছে, তারপরেও আমার জানতে হবে, যেহেতু আমি নামাজ পড়ি। আমরা স্বামী স্ত্রী যখন সহবাস করি, আমরা পানি দিয়ে পাক পবিত্র হইলাম, কিন্তু গোসল করলাম না। কিন্তু সেই আগের কাপড়টা আমি পরলাম, তাহলে কি আমার সেই কাপড়টা কি মানে শুদ্ধ হবে? আর একটা প্রশ্ন, যে আমরা পাশাপাশি থাকলে অনেক সময় যে একটা তরল পদার্থ আমাদের গোপন অঙ্গ থেকে আসে, ওইটা কি কাপড়ে লাগলে অজু ভেঙে যাবে? ধন্যবাদ আপনাকে। আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আশেপাশে আলেম থেকে জেনে নিলে ভালো হয়। মিডিয়াতে সব কিছু কি সবসময় খুব বিফিটিং হয়? আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নতে পেয়েছেন? হ্যাঁ, আমি উনি প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে যেটি, সেটা হলো কাপড়ে যদি কোনো নাপাকি না লাগে তাহলে কাপড় আপনার অপবিত্র হবে না। কোনো ধরনের নাপাকি যদি আপনি নিশ্চিত মনে করেন যে কাপড়ে লাগেনি, তাহলে এটি নাপাক হবে না। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে এতে আপনার উজু নষ্ট হবে, যেটা মজি বোধ হয়। হ্যাঁ, যে মজি বলা হয় তাকে, এতে উজু নষ্ট হবে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরবর্তীতে উজু করতে হবে। তবে এই ধরনের মাসআলার ক্ষেত্রে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে যে বিষয়গুলো আসলে পার্শ্ববর্তী আলেমদেরকে জিজ্ঞেস করে নেওয়াটাই সঙ্গত এবং যৌক্তিক এবং শোভনীয়। এটা তো খুবই সহজ মাসালা, আশেপাশে আলেমরা এ বিষয়ে ভালো বলতে পারতেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি, আমার ছোট ছোট দুই তিনটা প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হলো যে নামাজের বাইরে যে 7টা ফরজ আছে, তার মধ্যে একটা হলো যে নিয়ত করা। এই নিয়তটা মনে মনে করলেই তো হবে নাকি মুখে কিছু উচ্চারণ করতে হবে? প্রথম প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হলো জুমার নামাজের সময় যে আজান দেওয়া হয় যে খুতবার আগে, এটা সহিহ না? এটা প্রমাণিত হয়। তৃতীয় প্রশ্ন হলো আমাদের, এটা বুঝতে পারলাম না, খুতবার আগে যে ইমামের সামনে দাঁড়ায় যে আজান দেওয়া হয়, জি, এটা কি প্রশ্ন? কি এটা 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 কি মানে সেই হাদিস দ্বারা প্রমাণ? ঠিক কিনা? ঠিক আছে। আর প্রশ্ন? তৃতীয় প্রশ্ন হলো যে আমাদের দেশে যে প্রচলিত যে বিয়ের পদ্ধতিটা, মানে আমরা সাধারণত দেখি যে মেয়ের কাছে যে আগে বিয়ে পড়াতে হয়, সেখান থেকে কিছু লোকজন এসে বলে যে আমরা মেয়ের পক্ষ থেকে এসেছি, অনুমতি নিয়ে আমরা ছেলের কাছে আবার বিয়ে যে পড়ানোর যে পদ্ধতিটা, এটা ঠিক আছে কিনা? আগে মেয়ের ওখানে বিয়ে পড়ানো হয়, সেখান থেকে কিছু ছেলে এসে সালাম দিয়ে বসে এখানে যে বিয়ে পড়ানোর যে পদ্ধতি, এটা ঠিক আছে? জি, ধন্যবাদ আপনাকে। বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি নামাজের বাইরে 7 ফরজের কথা বলেছেন, সেখানে একটি নিয়ত কি মনে মনে করতে হয়? নিয়ত বলতেই আসলে আমরা কি বুঝি? নিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। মনের যে ইচ্ছা রয়েছে, ইরাদা রয়েছে, এটাকে নিয়ত বলা হয় থাকে। সুতরাং এই কাজটি
মানে অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে ইবনে রুজাইব রাহিমাহুল্লাহু তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা আরও উলামায়ে কেরামগণ নিয়তের ব্যাপারে যখন উল্লেখ করেছেন, সবাই ইজমা নকল করেছেন, মানে সবার ঐক্যমত নকল করেছেন এই মাসআলার মধ্যে। সেটা হচ্ছে আন-নিয়াতু মাহাল্লুহাল কলবু, নিয়তের স্থান হচ্ছে মূলত অন্তর। সুতরাং অন্তরের যে কাজগুলো আছে সেগুলো মুখে এক্সপ্রেস করার বা মুখে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। মুখে প্রকাশ করার বিষয়টি এখানে আসবেই না। আপনি শুধুমাত্র অন্তরে যে ইচ্ছা করবেন এটাকেই নিয়ত বলা হয় তাকে। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে আমরা সবচেয়ে পরিচিত হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে এটি বোঝানো হয়েছে যে কোনো কাজ যখন বান্দা সংকল্প করবে, ইচ্ছা করবে, তাহলে সেই কাজটা তার ইচ্ছার উপরে নির্ভর করবে, এটি সঠিক হবে কি সঠিক হবে না, গ্রহণযোগ্য হবে কি হবে না। এই জন্য নিয়াতের সংজ্ঞার মধ্যে কাজী বাইজাবি রাহিমাহুল্লাহু তাআলা তিনি উল্লেখ করেন, আন-নিয়াতু হুয়া তাওয়াজ্জুহুল কলবি ইলা আল আমলি ইবতিগা লিওয়াজহিল্লাহ, যে মানুষের অন্তরের ইচ্ছা মনোনিবেশ ইলাল আমল, কোন একটা কাজের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, এটাকে নিয়ত বলা হয় থাকে। সুতরাং এটি অন্তরের সাথে সম্পৃক্ত, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, এর জন্য মুখে কোনো টেক্সট নেই। তাহলে আমি নামাজে মুসল্লা দাঁড়িয়ে মনে মনে আমি যে এটা এরাদা ইচ্ছা করলাম যে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ছি, মনের যে ইচ্ছা পোষণ করে এটা আমার নিয়ত, ভাষা প্রকাশ করার দরকার না, এর কোনো যে ভাষা নেই। আপনি আরও লিখেছেন জুমার নামাজে আপনি কয়েকটি আজান শুনে থাকেন, আপনি যেটি উল্লেখ করেছেন খুতবার আগে যে আজানটা দেওয়া হয় এটা কি ঠিক? হ্যাঁ, খুতবার আগে যে আজান দেওয়া হয় থাকে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এই ভাই যে প্রশ্নটি করেছেন তিনি হয়তো এই বিষয় সম্পর্কে জানি না আমি কি প্রশ্ন করতে চেয়েছেন। এটাই তো ঠিক আছে, এটা হচ্ছে মূল আযান, এটা কোরআনের মধ্যে উল্লেখ করা আছে, ওয়া জানুদি লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা হচ্ছে নামাজের আগে এটা মূল আযান, এটাই হলো আযান। প্রথম যে আযানটা দেওয়া হয় এটা চাইতে জানানো হয়, আহ্বান জানানো হয়। এটা শুধুমাত্র মানে জুমার দিনের সালাতের জন্য ইলাম করা হয় থাকে, মানে ঘোষণা দেওয়া হয় থাকে। জি, আর নামাজ শুরুর আযান তো ওইটাই হলো জুমার আযান, যেটি কোরআনের নসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সুস্পষ্ট দলিলের মাধ্যমে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূলত এই আযানই ছিল, মানে অন্য কোনো আযান ছিল না। ওনার শেষ প্রশ্ন, উনি বলছেন যে প্রচলিত বিয়ের প্রসঙ্গে প্রথমে মেয়ের পক্ষ থেকে যায় অনুমোদন নিয়ে আসা হয়, এরপর ছেলের পক্ষকে বলা হয়, এই প্রচলনটা ঠিক আছে কিনা? আর বিয়েতে অনেক কালচার, আসলে অনেক প্রচলন আমাদের বিয়েতে, বিভিন্ন মানে কালচার থেকে, সংস্কৃতি থেকে, বিভিন্ন চিন্তাধারা থেকে, বিভিন্ন আদর্শ থেকে ঢুকে গিয়েছে। তার মধ্যে আপনি যে মানে সুনির্দিষ্টভাবে প্রশ্নটি স্পষ্ট করতে পারেননি আসলে কোন বিষয় জানতে চেয়েছেন। যাই হোক, মানে মেয়েকে বিয়ে পড়ানোর বিষয়, মানে মেয়ের মানে কাছ থেকে যে নেওয়ার বিষয়, মানে এই যে বিষয়গুলো মানে ইসলামী শরীয়তের মধ্যে এগুলো যেভাবে ঘটা করে বিভিন্নভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে করা হয়ে থাকে, এগুলো ইসলামের মধ্যে এই ধরনের দৃষ্টিভঙ্গি ইসলামী শরীয়তের মধ্যে নেই। বরং মেয়ের এতটুকুই যথেষ্ট যে মেয়ের অভিভাবক, মেয়ের যিনি ওলি হবেন, ওলি তার কাছ থেকে মৌখিক স্বীকৃতি অথবা মৌন স্বীকৃতির মাধ্যমে মানে যদি অনুমতি পেয়ে থাকে, তাহলে এর উপর নির্ভর করে তিনি বিয়ের জন্য ইজাব দিতে পারবেন এবং ইজাব দেবেন, প্রস্তাব দেবেন, তারপরে ছেলের পক্ষ থেকে কবুল হবে। তবে এই বিষয়টি মানে ইসলামী শরীয়তের যে ফরমাল সিস্টেম রয়েছে সেখানে অনেক জিনিস আমরা কি করেছি, নতুন যোগ করেছি, অ্যাড করেছি। মেয়ের ওয়ালি তো বাবাই হবেন না, বাবা হওয়া শর্ত নয়, ওয়ালি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। মানে বাবা হবেন, বলছি যে ওয়ালি অভিভাবক, এখন সেটা মানে প্রথম অভিভাবক হিসেবে বাবা আসবে, তারপরে স্টেপ বাই স্টেপ মানে না, ওয়ালিদের একটা তারতিব রয়েছে, দীর্ঘ আলোচ্য বিষয়। জি, যদি বাবা থাকার আমাদের সময় দেখা যায় একটা খুব যোগ্য লোক, নামকরা লোক, তাকে না ওলি কাকে বলা হয় তাকে সেটা জেনে নিতে হবে, সেটা আরেকটি মাসআলা, আরেকটি বিষয়। জি, তো বাবা থাকলে বাবাই তো প্রথম ওলি হবে। জি, আমরা মোটামুটি জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আব্দুল সত্তার, পটুয়াখালী। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের এলাকায় একটা মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব একটা দাখিল মাদ্রাসায় চাকরি করে, যেখানে মেয়েদের এবং ছেলেদেরকে পড়ানো হয়। অনেক মুসল্লি বলতেছে যে এই ইমাম সাহেবের দ্বারা নামাজ পড়লে তার পিছনে নামাজ হয় না, এইটা কতটুকু সত্য কি মিথ্যা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে দাখিল মাদ্রাসায় ইমাম সাহেব পড়ান, সেখানে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, এই ইমামের পেছনে সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা? অবশ্যই সালাত আদায় হবে। কী কারণে সালাত আদায় হবে না?
মানে কি কারণে তার পেছনে ছেলে মেয়েকে পড়ান একসাথে? তিনি ছেলে মেয়েকে পড়াতে পারেন। সেখানে মেয়েরা যদি পর্দা করে আসে, মানে ইসলামী শরিয়ার বিধান লঙ্ঘন না করে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি সেখানে মেয়েদেরকে পড়াতে পারেন। পড়ালে যে তার পেছনে সালাত হবে না, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। এটি একটি বিভ্রান্ত ফতোয়া, এটা একটি বিভ্রান্ত ফতোয়া। ইমাম সাহেব মেয়েদেরকে পড়াতে পারবেন। মেয়েরা যদি মানে ইসলামী শরিয়ার যে হিজাব পর্দার যে সিস্টেম আছে, বিধান আছে, সেটাকে যদি মানে সম্পূর্ণরূপে মেনে আসে। আর যদি মেয়েরা পর্দা লঙ্ঘন করে, সেক্ষেত্রে ইমাম সাহেবের উচিত হবে সেটা হলো ইমাম সাহেব চেষ্টা করবেন দ্রুত মানে মেয়েদের মানে তালিম থেকে, এডুকেশন থেকে তিনি ছেলেদেরকে মানে এডুকেশনে আসার জন্য, ছেলেদের ডিপার্টমেন্টে আসার জন্য। যদি কো এডুকেশন হয়ে থাকে, সেক্ষেত্রে মানে তার এই এডুকেশনটা বা তার এই তালিমটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম নয়, মানে সেক্ষেত্রে তাকে অবশ্যই সংযত দৃষ্টি দিতে হবে। এর জন্য তিনি গুনাহগার হবেন না। কারণ এডুকেশনের মধ্যে তো মানে শর্ত হচ্ছে সংযত দৃষ্টি দেয়া। সংযত তার দৃষ্টি যদি তিনি সংযত করতে পারেন, তাহলে এর জন্য তিনি গুনাহগার হবেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। সুতরাং এই দৃষ্টি সংযত করে তিনি যদি এডুকেশানে মানে লোকদেরকে শিক্ষা দিয়ে থাকেন, তাহলে এই জন্য তার গুনাহ হবে না, এটি গুনার বিষয় নয়। বরং অনেক ক্ষেত্রে তালিমের জন্য প্রয়োজন হতে পারে, এ ধরনের প্রয়োজন দেখা দিতে পারে। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি লাইনে আছেন? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাহফুজ বলছিলাম। জি বলুন। আমার কোশ্চেনটা হলো, কোনো মানে বেধর্মী ডাক্তার যদি সুন্নতে খাতনা করে কোনো বাচ্চার, তাতে কি কোনো ধর্মীয়ভাবে কোনো প্রবলেম আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বেধর্মী কোনো ডক্টর যদি খাতনা করেন, কোনো সমস্যা আছে? না, এতে কোনো সমস্যা নেই। এটা একটা অপারেশন, আর কিছুই নয়। সুতরাং তিনি যদি মানে করে থাকেন আর এর মাধ্যমে যদি খাতনা হয়ে যায়, তাহলে এতে কোনো ধরনের শরঈ বা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের সমস্যা বা নিষেধাজ্ঞা নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আদল, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আদল, আমরা এটি যদিও আরবি শব্দ, আমরা অনেকেই এত সুপরিচিত শব্দ যে অনেকেই এর অর্থ বুঝি। এটি হচ্ছে জাস্টিস, সুবিচার, ন্যায় বিচার। এবং আদল শব্দটি মূলত ইসলামী শরীয়তের মধ্যে জুলম এর বিপরীতে ব্যবহার করা হয়ে থাকে। অন্যায়, জুলম এর বিপরীতে যত কাজ আছে সবটাই মূলত আদল এর মধ্যে অন্তর্ভুক্ত। আর আদল শব্দটি এত ব্যাপক অর্থবোধক যে, যেমন জুলম ব্যাপক অর্থবোধক, ঠিক এর বিপরীত শব্দটাও, আদল শব্দটাও ব্যাপক অর্থবোধক। শুধুমাত্র মানে বিচার কাজেই আপনি আদল করবেন, জাস্টিস। আদল শুধু বিচারালয় নির্দিষ্ট নয়, জি, জীবনের সব ক্ষেত্রে। আদল মানে শুধু বিচারের জন্য নয়, মানে আদল মূলত আপনার প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি পরতে, প্রত্যেকটি স্টেপে আপনি যখনই কথা বলবেন, আপনি যখনই কাজ করবেন, আপনি যখনই চিন্তা করবেন, আপনি যখনই কোনো পদক্ষেপ নেবেন, তখনই মূলত আপনি আদল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত উত্তম চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, তার মধ্যে আদলের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, ইয়া'মুর, এখানে মানে নির্দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। কখনো কখনো নির্দেশটা আমরের শব্দে আসে, মানে কমান্ডিং ওয়ার্ডে আসে। আবার কখনো কখনো নির্দেশটা মানে এমনভাবে আসে যে মানে সেখান থেকে নির্দেশ বুঝার একটা সম্ভাবনা থাকে, দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কমান্ডিং ওয়ার্ডে নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ডিং ওয়ার্ড ছাড়া এটাকে সরাসরি মানে একেবারেই সুস্পষ্টভাবে খবর দিয়ে দিচ্ছেন, বাধ্যতামূলক বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, শব্দ ওই শব্দ দিয়ে, যাতে করে কেউ এই তাউইল, এই ব্যাখ্যা করতে না পারে, কেউ এই ধরনের এক্সপ্লেনেশন করতে না পারে যে হ্যাঁ হতে পারে যে এটা দ্বারা মূলত এখানে কথা বোঝানো হয়েছে, যে মানে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদলের নির্দেশ দিচ্ছেন, ওয়াল ইহসান, এবং মানে উত্তমভাবে কাজ সম্পাদন করার নির্দেশ দিচ্ছেন।
এই নির্দেশ থেকে আমরা বুঝতে পেরেছি মূলত আদলটি আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ, যেটাকে আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। আর এই নির্দেশ শুধুমাত্র কাজের ক্ষেত্রে, শুধুমাত্র বিচারের ক্ষেত্রে না, কোরআন প্রত্যেকটি ক্ষেত্রেই এটাকে মানে এমনভাবে নির্দিষ্ট করে দিয়েছে যে আপনার অন্তরের মধ্যে যদি কারো জন্য শত্রুতা থাকে, মানে শত্রুতা থাকলেও শত্রুতার কারণেও যদি আপনি তার উপর কোনো মানে ভাবে কোনো ধরনের আদল এর পরিপন্থী বিপরীত কাজ করেন, তাহলে সেটাও মূলত ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, যে আল্লাহ তাআলা বলেন কোন সম্প্রদায়ের বিদ্বেষ অথবা তাদের প্রতি ঘৃণা কোনো কারণে যদি তোমাদেরকে তাদের প্রতি ইনসাফ করা থেকে, আদল করা থেকে তোমাদেরকে বিরত রাখে, তাহলে তোমরা সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিবে, সরিয়ে নিবে, যাতে করে দূরে সরে আসবে, কারণ এটি তোমাদের জন্য গর্হিত কাজ হবে, নিষিদ্ধ কাজ হবে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত অন্তরেও কোনোভাবে মানে কোনো ব্যক্তি সামান্যতম ইনসাফের পরিপন্থী, আদলের পরিপন্থী কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না। সেটা তো মানে নিজের কথার মাধ্যমে তো অবশ্যই, নিজের কাজের মাধ্যমে তো অবশ্যই, নিজের বিচার ফয়সালার মাধ্যমে তো অবশ্যই হতে হবে। তাহলে আপনার ব্যক্তি নিজের পরিগঠনে, নিজের সময় সম্পদ ব্যয়ে, পরিবারের সদস্যদের প্রতি আচরণে, সামাজিক আচরণে তার দায়িত্ব যত ব্যাপক হবে, সব জায়গায় আমাদের আদলের চেতনায় সক্রিয় হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রেই, এমনকি তার ব্যক্তিগত বিষয়গুলোতেও। মানে এখানে আদলের বিষয়টি মানে তাকে মানে ইসলাম নির্দেশ দিচ্ছে, কারণ হলো ব্যক্তিগত বিষয়ে তিনি যদি গাফিল হয়ে থাকেন তাহলে নিজের উপর তিনি জুলুম করলেন, এটি হলো মানে জুলমের একটি প্রকার। মানে জুলমের অনেকগুলো প্রকার, নিজের প্রতিও জুলুম করা যাবে না, পরিবার সমাজ কোথাও জুলুম করা যাবে না, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের সুযোগ হলে আরও এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। থেকে বলছি, আমরা মহিলারা যখন নামাজ পড়ি তখন সূরা কেরাত কি শব্দ করে পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। শব্দ করে পড়ার বিষয়টি মূলত আপেক্ষিক। সেটা হচ্ছে আপনি নিজে শুনেন, মানে এতটুকু পরিমাণ আপনি শব্দ করতে পারবেন, শব্দ করতে পারবেন। আর যদি কোরআনে কারীম তেলাওয়াত এবং জামাত হয়ে থাকে, তাহলে মানে যারা উপস্থিত আছে তারা যাতে শুনে সেটি খেয়াল রাখতে হবে। তবে মহিলারা তেলাওয়াত এমনভাবে করবেন না যে বেগানা পুরুষ মানে যারা তার মাহরামের মধ্যে অন্তর্ভুক্ত নয়, মানে তারা তার তেলাওয়াত শুনবে, এই ধরনের তেলাওয়াত তারা সালাতের মধ্যে নয়, মানে কোনোভাবেই করবেন না। কারণ এর মধ্যে এই বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে কোনো না কোনোভাবে যারা দুর্বল চিত্তের অধিকারী তাদের ফিতনার আশঙ্কা রয়ে গিয়েছে। সুতরাং ইসলামী শরীয়তের মধ্যে কোনো নারীর জন্য জায়েজ নেই যে তিনি কোনো না কোনোভাবে ফিতনার সাথে নিজেকে সম্পৃক্ত করবেন। সেটা তার কথা, এখানে সীমা লঙ্ঘন করা যাবে না। মহিলা বোনেরা যে নামাজ পড়বেন নিজের আওয়াজ নিজে শুনতে পাবেন। মহিলাদের জামাত হলে যারা জামাতে শরীক হয়েছেন তারা শুনতে পারবে, এর বাইরে অপ্রয়োজনীয়ভাবে সীমা লঙ্ঘন করা যাবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলী আহমদ কুমিল্লা থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, 1 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াইছেন এবং কিভাবে দাফন ওই ব্যাপারে জানার জন্য। আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই যে নামাজে আমরা যে রাউসুলি আযান করি, এটা কি সহিহ হাদিসে আছে কিনা? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে জুমার নামাজে খুতবার আযান দেয়, এটা কি খতিবের সামনে না দরজায় আযান দেওয়ার নিয়ম? এটা সহিহ হাদিস দ্বারা জানতে চাই। খুতবার আযান কোথায়? ধন্যবাদ আপনাকে, বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা মূলত সুনির্দিষ্ট কোনো ব্যক্তির ইমামতিতে হয়নি। এটা খুবই সুপরিচিত একটি বিষয়। আমার মনে হচ্ছে এ ভাই জানারই কথা। জি। রাফিউদ্দিন কি সহিহ হাদিস সম্মত? এর ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, অসংখ্য সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। খুতবার আযান কি মসজিদে দরজা দিতে হবে না খতিবের পেছনে? খুতবার আযান মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানে মসজিদের দরজায় দেওয়া হতো। পরবর্তী সময়ে হয়তো মসজিদের মাইক ব্যবস্থাপনার কারণে মূলত এটা খতিবের সামনে অথবা মানে মাইক সামনে রেখে দেওয়া হয় থাকে।
তবে এর জন্য শর্ত নয় যে স্থান নির্দিষ্ট করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আজানের উদ্দেশ্য এই নয় যে আজান মসজিদের দরজাতে দিতে হবে, জি জানানো। হ্যাঁ, আজানের উদ্দেশ্য হচ্ছে যেটা সেটা হলো এখানে মাকাসিদ শরিয়া বুঝতে হবে আমাদেরকে, মানে শরিয়ার অবজেক্টিভস কি রয়েছে সেটা বুঝতে হবে। যদি আমরা অবজেক্টিভস না বুঝি তাহলে আমরা আসলে মানে ইসলাম বুঝলাম না। মানে ইসলামের উদ্দেশ্য হচ্ছে এখানে মূলত মানে সালাত শুরু হয়ে গিয়েছে, জুমা শুরু হয়ে গিয়েছে, এটা মূলত জানিয়ে দেয়া লোকদেরকে। সুতরাং সেটা মানে এখন যদি রুম থেকে দেওয়া হয় মানে তাহলেও মূলত এই মানে খুতবা আদায় হয়ে যাবে। এর জন্য স্থান নির্দিষ্ট করা যে স্থানেই হতে হবে এটি এত মানে ওলামায়ে কেরামের কাছে অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। তবে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দরজার সামনে দেওয়া হতো, সে যদি মনে করেন যে তিনি দরজার সামনে দেন, এখন তো মসজিদের দরজাও রয়েছে 4-5টা, মানে মসজিদে নবীর দরজা রয়েছে 82টা 84টা, সুতরাং আপনি কোন মানে দরজায় আপনি আজান দেবেন। যাই হোক, মানে এই বিষয়গুলো আমাদের বিবেচনার বিষয় রয়েছে, এগুলো ম্যানেজমেন্টের সাথে জড়িত বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হলো স্যার আমি চট্টগ্রাম কেন পাবলিক কলেজ থেকে বলছিলাম স্যার। জি বলুন। স্যার আমার প্রশ্ন হলো, আমাদের এখানে একটা মসজিদ আছে, এই মসজিদে বিনোদনমূলক একটা মোবাইল টাওয়ার বসানো হয়েছে। ওই মসজিদের উপরে এই ধরনের টাওয়ার বসানো কি জায়েজ আছে কিনা এরকম জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন। মসজিদের উপর মানে মোবাইলের টাওয়ার বসানো হারাম কিছুই নয়, যদি মসজিদের সেই মানে স্থাপনার সে ক্যাপাসিটি থাকে, তাহলে মসজিদ যদি এর মাধ্যমে মসজিদে ইনকাম করা হয় থাকে, এটি হারাম কিছুই নয়, নিষিদ্ধ কিছুই নয়। টাওয়ার হারাম বা গর্হিত কাজ ব্যাপারটি এমন নয়। সেই ক্ষেত্রে মসজিদের উপর টাওয়ার বসানো না জায়েজ নয়, জায়েজ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুজাম্মেল হক বলতেছি শরীয়তপুর থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো সাধারণত জান্নাতের যে এইগুলা মানে ফরজ গোসলের ক্ষেত্রে আমরা এই করতে হাদিসে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ওযু করতে কিন্তু পাটা ধুন নাই, সবার শেষে পাটা ধুয়েছেন, তাই না? এখন আমার কথা হলো, এটা কি সকল গোসলের ক্ষেত্রে এরকম হবে না শুধু? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটি আবার রিপিট করুন তো ভাই, ধীরে স্পষ্ট করে বলুন। একবার কমিয়ে দিয়েছি তো। হ্যাঁ বলুন, স্পষ্ট করে আবার রিপিট করুন প্রশ্নটি। প্রশ্নটা হচ্ছে, হাদিসে তো আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গোসলের জি জান্নাতের গোসল ফরজ গোসলের সময় সবার শেষে পা ধুয়েছে, তাই না? জি 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 জি। তাহলে এটা কি আমরা সকল গোসলের ক্ষেত্রে এরকম করব নাকি শুধু ফরজ গোসলের ক্ষেত্রে এরকম করব? এবার পেয়েছেন প্রশ্ন? আপনি বলছেন যে আরেকটা কোশ্চেন আমার। জি জি বলুন। আমার তো পায়ের সমস্যা, এই কারণে আর কি হাঁটু ভাঁজ করতে নিষেধ করছে ডাক্তার। এখন আমি সকল কিছু দাঁড়িয়ে করি, মানে দাঁড়িয়ে সালাত করি এখন চেয়ারে বসে আমি শেষ বৈঠক এবং রুকু সেজদাটা দেই। জি জি। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমি যখন নাকি জামাতে সালাত আদায় করব, তখন এটা চেয়ারটা কোথায় রাখবো? হ্যাঁ, চেয়ারটা পিছনে রাখলে তো আবার অনেকের সমস্যা, আবার সামনে যে আমি প্রশ্নটা আমি পেয়েছি। ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আর প্রথম প্রশ্ন, ফরজ গোসলের সময় আপনি জেনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে পা ধুতেন, তো এটা কি আমরা শুধু ফরজ গোসলের সময় সবশেষে পা ধোবো না সব সময় গোসলে শেষে পা ধোবো? হ্যাঁ, গোসলের সুন্নাহ তরিকা যদি অনুসরণ করেন তাহলে এটাই, গোসলের শেষে পা ধুয়ে দিবেন। সুন্নাহ তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে মানে নিচের থেকে কোনো ছিটা বা কোনো ধরনের ময়লা মানে গায়ের মধ্যে থাকলে সেটা মানে দূর হয়ে যায়, ময়লা না থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় যদি সহিহ বর্ণনার মাধ্যমে পাওয়া যায়, সুন্নাহ হচ্ছে সেটা অনুসরণ করবেন। জি। ওনার দ্বিতীয় প্রশ্ন, ওনার পায়ের সমস্যা, হাঁটু ভাঙতে পারেন না, তো দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু রুকু সেজদা বসে করেন। মসজিদে যখন নামাজ পড়বেন তখন চেয়ারটা কোথায় রাখবেন? এটা খুবই সাধারণ বিষয়। মসজিদে আপনি জামাতের মানে সাথেই আপনি দাঁড়াবেন, যেহেতু এটা ওজরের মাসআলা, মানে এই মাসআলাটি মানে স্বাভাবিক কাতারের মধ্যে তো আপনি চেয়ার নিয়ে ঢুকতে পারেন না, কাতারের মধ্যে তো আপনি দাঁড়াবেন, কিন্তু আপনি দাঁড়াতে পারেন নাই কাতারের মধ্যে আপনার অসুস্থতার কারণে, ওজরের কারণে। সুতরাং আপনি মানে সেখানে কাতারের সামনে রাখতে হবে, কারণ পেছনে রাখলে আবার পেছনে মুসল্লিদের জন্য সমস্যা। এক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ
চেয়ারে সালাত আদায় করে থাকেন, সেখানে আমরা তাদেরকে বলবো যে আপনারা হয়তো সাইডে, মসজিদের একেবারে সাইডের দিকে অথবা মসজিদের যে সমস্ত পিলার আছে পিলারের দিকে আপনারা দাঁড়াতে পারেন, যাতে করে কোনোভাবে মানে কাতারের যেই ধারাবাহিকতা আছে সেটা বিনষ্ট না হয়, ক্ষতি না হয়। যেহেতু কাতার মানে কাতারবদ্ধ থাকা সালাতের মধ্যে কাতারকে সোজা করা এবং মানে গায়ে গায়ে মিশে দাঁড়ানো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে বলেছেন মিন ইকামাতিস সালাহ, এটা সালাত কায়েম করার অন্তর্ভুক্ত। কোনো হাদিসের মধ্যে বলেছেন মিন তামামিস সালাহ, এটি সালাতের পরিপূর্ণতার একটি অংশ। সুতরাং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে তাই মানে কাতার যাতে করে কোনোভাবেই কাতারের মধ্যে কোনো মানে অসুবিধা না হয় সেটা খেয়াল রাখবেন। কিন্তু ওজরের মাসালা হওয়ার কারণে আপনার জন্য এটা জায়েজ, তবে যদি কোনোভাবে ম্যানেজ করা যায় সেটা আপনি সেটা ম্যানেজ করতে পারেন। এখন আমরা অনেকগুলো মসজিদের মধ্যে যেটা লক্ষ্য করে আসছি সেটা হচ্ছে দেখা যায় অনেক চেয়ার, মানে যেহেতু লোকদের অসুস্থতার মানে হারও বৃদ্ধি পাচ্ছে, আবার কিছু সংখ্যক লোক আছে যাদের ওজর নেইও, তারাও মনে করছেন যেহেতু চেয়ারে সালাত পড়লে মানে দুর্বল চিত্তের লোক যারা আছে মনে করেন যে একটু কষ্ট হলেও মানে আপনি মসজিদ পর্যন্ত আসতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মানে কাজ পর্যন্ত মানে মসজিদ পর্যন্ত পৌঁছতে পারছেন। সুতরাং আপনি চেষ্টা করুন সালাতটা সুন্দরভাবে আদায় করার জন্য। মানে কেন মানে আপনি এত দুর্বল হয়ে যাচ্ছেন? একটু কষ্ট তো হবেই। যদি কারো এমন কষ্ট হয় যে কষ্টের কারণে মানে এটাকে বলা যেতে পারে যে মানে তিনি যতটুকু তাহাম্মুল বরদাস্ত করার মতো অবস্থা নেই, তাহলে তিনি সালাত আদায় করবেন মানে তার ওজর অনুযায়ী, চেয়ারের সাহায্য নিয়ে। চেয়ারটা তুমি চেষ্টা করবেন কাতারের বরাবর রাখতে, কাতার সোজা রাখতে। কিন্তু বরদাস্ত করা যায় মানে এই ক্ষেত্রে মানে তার জন্য সঙ্গত নয় যে তিনি চেয়ারে বসে সালাত আদায় করবেন অথবা মানে সালাতের মধ্যে তিনি তার খাহেশ মতো সালাত আদায় করবেন। তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাত গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করুন, আমরা বিরতিতে যাব। জি, আমি একটু জানতে চাইছিলাম যে আমি ওই যে এশার নামাজ শেষ করে আমি 2 রাকাত হালকি নফল, 2 রাকাত হাজ্জাতুল সুন্নাত আর 2 রাকাত তওবা নামাজ পড়তেছি। তো আমি এটা বেতের আগে পড়লে ভালো হয় না বেতের পরে পড়লে ভালো? আমি এটা জানতে চাইতেছিলাম। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমার আছে, এটা হচ্ছে আমি সবসময় চেয়ারে বসে, হাতের সমস্যা ছিল, চেয়ারে বসে নামাজ পড়তাম। এখন আমি মানে আমার মনের থেকে তৃপ্তি পাইতেছি না, আমি দাঁড়ায় বসে নামাজ পড়বো, কিন্তু আমি বসতে গেলে বাম হাতটা আমি কোনোভাবে হাঁটুতে রাখতে পারতেছি না। অনেক সময় আমি নিচে চাপ দিয়ে নামাজটা সালাদটা আদায় শেষ করা লাগে। সেই ক্ষেত্রে কি আমার একটু যদি বলতেন আমার কোনো সমস্যা হবে কিনা? মানে আমি তৃপ্তি পাইতেছি না, হাতটা হাঁটুতে রাখতে পারতেছি না, বাম হাতটা অনেক সময় বিছানায়। জি, ধন্যবাদ আপনাকে। আগে যদি কেউ মানে নফল সালাত আদায় করে থাকেন তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 রাকাত করে নফল সালাত আপনি আদায় করতে পারবেন, যেহেতু সালাতুল লাইলি মাসনা মাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রাতের নামাজ 2 রাকাত করে আদায় করতে পারবেন। বাকি আপনি যে সমস্ত নাম দিয়েছেন, হালকি নামাজ, হাজতি নামাজ, হালকি সালাত ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নাম মানে অহেতুক, এগুলো সুন্নাহ পরিপন্থী কাজ। মানে কোনো সালাতকে সুনির্দিষ্ট করতে হলে, আইডেন্টিফাই করতে হলে অবশ্যই দলিল ভিত্তিক হতে হবে। তাই নফল নামাজ সবটাই নফল। এর 2 রাকাত করে আপনি 4 রাকাত পড়তে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর সেটাকে যদি 4 রাকাত না পড়ে আপনি আরও 2 রাকাত করে 8 রাকাতও পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সালাতের আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শেষ রাত্রে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল শেষ রাত্রে 8 রাকাত পড়তেন। সুতরাং সেক্ষেত্রে আপনি 8 রাকাতও পড়তে পারেন বিতিরের সালাতের আগে। কিন্তু খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এই মানে একটা সালাতকে সুনির্দিষ্ট করে দেয়া, মানে একটা নামে অথবা একটা পরিচয়ে এর জন্য দলিল আছে কিনা। যদি দলিল না থাকে তাহলে এটা নফল সালাত। রাসূল যদি সে নাম না দেন, আমি আপনাদের সে নাম দিতে পারবো না। নফল সালাত হিসেবে 4 রাকাত আপনি আদায় করতে পারেন, 2 রাকাত আদায় করতে পারেন। বিতিরের আগে নফল সালাত আদায় করা সঙ্গত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। না, একটি প্রশ্ন করেছেন, ওজরের কারণে উনি চেয়ারে পড়ে নামাজ পড়েন, ঠিক আছে কিনা? উনি যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে উনি আগে পড়তেন, পরবর্তী সময়ে
তিনি এখন মানে মানসিকভাবে মানে পাচ্ছেন না, প্রশান্তি পাচ্ছেন না, ফলে খুব কষ্ট করে তিনি পড়েন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি মানে যতটুকু সম্ভব আপনি সেজদা দিয়ে যদি আদায় করতে চান, উঠে বসে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি বলেছেন যে আপনি বসতে অসুবিধা হয়, আপনি বাম হাতের উপর বসেন, এতেও কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের সাধ্যের বাইরে কোনো তাকলিফ মানে দায়িত্ব ভার কিছুই দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের সাধ্যে যতটুকু রয়েছে ততটুকুই তাকলিফ দিয়ে থাকেন। যেটা আপনার সাধ্যের বাইরে চলে যাবে, আপনার সক্ষমতার বাইরে আসবে, সেটা আপনি করার বাধ্য করতে পারবেন, করতে বাধ্য হবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়, তোমাদের সামর্থ্যে কুলায়। সুতরাং সামর্থ্যের বাইরে আপনি মুকাল্লাফ নন, মানে আপনি এর জন্য বাউন্ড নন, বাধ্য নন। সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যথাসম্ভব আপনার শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর বিধানগুলো পালন করার। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো যে জানাজার নামাজ সংক্রান্ত। আমি তো জানাজার নামাজ আমরা সাধারণত হানাফি মাযহাবের অনুসরণ করি, যে সূরা ফাতিহা পড়ি না। তো একটা হুজুর ওদিন বলতেছে একটা ওয়াজের ভিতরে যে এরা মানে আমাদের জানাজার নামাজ হয় না, এগুলো খুব চিন্তার মধ্যে আছে, কি আসলে দেখি। ধন্যবাদ আপনাকে। জানাজা নামাজ প্রসঙ্গে প্রশ্ন করেছেন, এবার যে প্রশ্ন করেছেন পেয়েছি আমি, সেটা হলো হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন যে জানাজা সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়লেও সালাত হয়ে যাবে। এটা একটা ইজতিহাদ, কোনো সন্দেহ নেই। এই ইজতিহাদের উপর ভিত্তি করে যদি কেউ সালাত আদায় করে থাকেন, তার সালাত হবে না, এই বক্তব্যটি এবারে সঠিক নয়। কারণ আলেমদের ইজতিহাদের অনুসরণ করলে তার সালাত হবে না, এই বক্তব্যটি সঠিক নয়। তবে যেহেতু সালাতের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো নির্দেশনা আছে কিনা। মানে আমরা মাযহাবের উলামায়ে কেরামের ইজতিহাদকে সম্মান করব, মাযহাবের বক্তব্যকে আমরা সম্মান করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি দেখি, আমরা দেখতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত সূরা ফাতিহার গুরুত্ব রয়েছে সালাতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সূরা ফাতিহা ছাড়া সেটাকে সালাত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম শাহরিয়ার, আমি ফার্ম গেট থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি একটা অফিসে, যে অফিসের 7 তলায় আমাদের একটা প্রেয়ার রুম আছে। কিছু লোক দেখা যায় যে 6 তলায় যে ওয়াশরুম আছে সেখানে বেসিনে ওযু করে কিন্তু পা ধুচ্ছে না, তো কমপ্লিট না করে 7 তলায় প্রেয়ার রুমে যে ওইখানে যে ওযুর জায়গা আছে সেখানে গিয়ে শুধু পাটা ধুচ্ছে। তো এই ক্ষেত্রে যেহেতু মাঝখানে একটা ইন্টারভেল হয়ে যাচ্ছে, তার ওযুটা কি কমপ্লিট হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এ ভাইয়ের প্রশ্ন থেকে বুঝতে পেরেছি যে মানে মাঝখানে একটা গ্যাপ হচ্ছে, যে গ্যাপের কারণে তার উযু হবে কিনা। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম এবং শাফিঈ মাযহাবের বেশিরভাগ উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে তার উযু হয়ে যাবে। শুধু শাফিঈ মাযহাবের একটি বক্তব্য এবং মালিকি মাযহাবের উলামায়ে কেরামের মতে যেহেতু মানে ধারাবাহিকভাবে তিনি কাজগুলো করেন নাই, তার উযু হবে কিনা এ নিয়ে মানে একটু প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যদি মানে উযুর অঙ্গগুলো মানে যেগুলো ধৌত করেছে সেগুলো যদি শুকিয়ে যায় তাহলে তার উযু হবে না, আর যদি না সেগুলো শুকিয়ে না যায় মানে এই অবস্থায় ভেজা থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, মানে তখন লেট করেছে, যে লেট করার মানে সঙ্গত কোনো কারণে লেট করেছে, সেক্ষেত্রে তিনি যদি তার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধোয়ার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো যদি শুকিয়ে না যায় এবং তিনি উযু পা ধোন, তখন সেক্ষেত্রে তারতিব যদি নষ্ট না করেন তাহলে তার উযু হয়ে যাবে। তারতিব হচ্ছে ধারাবাহিকতা। এখানে ধারাবাহিকতা ক্ষুণ্ণ হচ্ছে না, এখানে একটা ইন্টারভেল হচ্ছে। জি জি, বিরতিতে যদি বিরতি হচ্ছে, পানি না শুকায় তাহলে তো হয়ে যাবে, তাহলে হয়ে যাবে তাদের মতে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেটা আমার একটা প্রশ্ন ছিল, আলামের মুখে শুনছে যে নামাজের ভিতরে কিছু চাওয়া যাবে কিনা, যে আল্লাহ রাব্বুল বলে মুখ দিয়ে কোনো কিছু চাওয়া যাচ্ছে কিনা, যে আল্লাহ আমার এটা দিও, এটা কতটুকু? এটা কি আপনি নামাজের সেজদার কথা বলছেন? সেজদায়
জি সেজদা শেষ করে সেজদার মধ্যে কোনো কিছু চাওয়া যাবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। সেজদায় আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন? আল্লাহ আমাকে কার কাছে চাইবেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় আপনি কিছু চাইতে পারবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মানে আল্লাহর বান্দাদের দোয়া করার জন্য বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। মানে সেজদাই তো চাওয়ার উত্তম জায়গা। হ্যাঁ, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আর সেজদা হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন এবং বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে যেখানে অবস্থান করে থাকেন। সুতরাং সিজদায় দোয়া করবেন না, কোথায় দোয়া করবেন? আপনি সিজদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন এবং সিজদা চাওয়া জায়েজ। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহ আমাদেরকে কি বলছেন, লিখেন আলহাজ কাজী আনোয়ারুল ইসলাম। আল্লাহ আমাদেরকে কি বলছেন, এই গ্রন্থটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। গ্রন্থটির হাদিয়া 100 টাকা। দীর্ঘ সূচি রয়েছে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা, আল্লাহর একাত্মবাদ, ঈমান, ঈমানের পরীক্ষা, শিরক, আল্লাহর নিকট আত্মসমর্পণ, সবর বা ধৈর্য, ইসলাম ধর্ম, দিন, জীবন ব্যবস্থা, আল্লাহর আনুগত্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। আল্লাহ আমাদেরকে কি বলছেন, এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01712056572। আবারও বলছি 01712056572। যদি সংক্ষেপে কিছু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কোরআনে কারীমের মধ্যে কিছু কথা বলেছেন, কিছু নির্দেশ দিয়েছেন। সুতরাং বান্দাদের এগুলো উপলব্ধি করা দরকার, এগুলো জানা দরকার। এখানে একটি সংকলন করা হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, কি নির্দেশগুলো দিয়েছেন। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যদি জানতে পারি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো, কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো আল্লাহর বান্দা, আমাদের বন্দেগী করার দায়িত্ব। না জানলে কিভাবে করব? আসলে আমরা জানি আল্লাহ আমাদের কি নির্দেশনা দিয়েছেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আর সব।